সরকারের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠল। অজ্ঞাতনামা লাশ আর কারা হেফাজতে মৃত্যু বেড়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকায় জনমনে সন্দেহ। তিনটা ঘটনা, একটা হচ্ছে যে অজ্ঞাতনামা লাশ বাড়ছে, কারা হেফাজতে মৃত্যু বাড়ছে, আর কি আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকায় জনমনে সন্দেহ। তিনটা ঘটনাকে যদি এক জায়গায় করা যায় তাহলে দুইটা জিনিস, একটা হচ্ছে মানবাধিকার লঙ্ঘন, আর একটা হচ্ছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি। চলতি অক্টোবর মাসে দেশে অজ্ঞাতনামা লাশ আর কারা হেফাজতে মৃত্যু সেপ্টেম্বর মাসের তুলনায় বেশ খানিকটা বেড়েছে। এই তথ্য তুলে ধরেছে মানবাধিকার সংগঠন মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন MSF। প্রতিষ্ঠানটির অক্টোবর মাসের মানবাধিকার প্রতিবেদনে এই তথ্য তুলে ধরা হয়েছে। MSF বলছে, এসব ঘটনায় জনজীবনের নিরাপত্তাহীনতার বিষয়টি জোরালোভাবে আবার সামনে প্রতিফলিত হয়েছে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়েছে, এই দুটি ঘটনা বেড়ে যাওয়ায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়ে জনমনে সন্দেহ বেড়েছে। MSF প্রতি মাসে দেশের মানবাধিকার পরিস্থিতি তুলে ধরে। শুক্রবার অক্টোবর মাসের প্রতিবেদন গণমাধ্যমে পাঠানো হয়েছে। পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন এবং নিজস্ব তথ্যানুসন্ধানের উপর ভিত্তি করে MSF মানবাধিকার প্রতিবেদন তৈরি করে। বেড়েছে অজ্ঞাতনামা লাশ। MSF এর প্রতিবেদনে বলা হয়েছে, অক্টোবর মাসে মোট 66টি অজ্ঞাতনামা লাশ উদ্ধার হয়েছে। এটি অনাকাঙ্ক্ষিতই নয়, বরং নাগরিক জীবনের নিরাপত্তাহীনতার বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। গত মাসে সেপ্টেম্বরে এর সংখ্যা ছিল 52, এখন বেড়ে 66 হয়েছে। এসব অজ্ঞাতনামা লাশের বেশিরভাগই নদী বা ডোবায় ভাসমান, মহাসড়ক বা সড়কের পাশে, সেতুর নিচে, রেল লাইনের পাশে, ফসলি জমিতে পরিত্যক্ত স্থানে পাওয়া গেছে। অল্প সংখ্যক মৃতদেহ গলাকাটা, বস্তাবন্দি এবং রক্তাক্ত বা শরীরে আঘাতের চিহ্ন সম্বলিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এটা হলো আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির একটা বড় উদাহরণ। MSF বলছে, অজ্ঞাতনামা লাশ উদ্ধারের ঘটনা বেড়েই চলেছে এবং তা জনজীবনের নিরাপত্তাহীনতা জোরালোভাবে তুলে ধরছে। পাশাপাশি অজ্ঞাতনামা লাশের পরিচয় উদ্ধারে অপারগতায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা প্রশ্নবিদ্ধ হয়েছে। কারা হেফাজতে মৃত্যু বাড়ছেই আরেকটা দুশ্চিন্তা। এটা কিন্তু কারা হেফাজতে মৃত্যু বাড়া মানে সরাসরি সরকারের উপর দায় চলে আসে। MSF এর তথ্য অনুযায়ী অক্টোবরে কারা হেফাজতে মোট 13 বন্দির মৃত্যু হয়েছে। গত মাসে এই সংখ্যাটি ছিল 8। এই 6 জন কয়েদি এবং 7 জন হাজতের বন্দী মৃত্যু হয়েছে। কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে 4 জন কয়েদি এবং 2 জন হাজতি। MSF এর নির্বাহী পরিচালক সাইদুর রহমান বলছেন, প্রথম আলোকে বলেছে, কারা হেফাজতে মৃত্যু এবং অজ্ঞাতনামা লাশ উদ্ধারের সংখ্যা বৃদ্ধি মানবাধিকার পরিস্থিতির চরম অবনতির চিত্র তুলে ধরে। পুলিশ সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই লাশ উদ্ধার করেই ক্ষান্ত হচ্ছে, কিন্তু এসব লাশ উদ্ধার করে তার পরিচয় শনাক্ত করা, সুরাথাল এবং ময়না তদন্ত করে মৃত্যুর কারণ উদ্ঘাটন করাই শুধু নয়, এইসব লাশ আত্মীয় পরিজনের কাছে পৌঁছে দেওয়াও এই বাহিনীর কাজ। কিন্তু একটি অস্বাভাবিক মৃত্যু মামলা করা ছাড়া আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আর কোনো কাজ নেই। সাইদুর রহমান বলছেন, অজ্ঞাতনামা লাশের সংখ্যা বৃদ্ধি এবং হেফাজতে মৃত্যু বৃদ্ধি জনমনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়ে সন্দেহ সৃষ্টি করে। দর্শক, বোঝাই যাচ্ছে যে পরিস্থিতি আসলে অবনতির দিকে। এখন এর থেকে কি, যেমন মাসওয়ারি হিসাবে সেপ্টেম্বরের তুলনায় অক্টোবরের মাসে খারাপ অবস্থা গেল, সামনের মাসটা কি? দিন যত কাছে আসতেছে আস্তে আস্তে নির্বাচন, রাজনৈতিক সংঘাত বাড়ছে। দর্শক, বুঝতেই পারছেন পরিস্থিতি কিন্তু অ্যালার্মিং।